চলুন আজকে আমাদের স্কুল এবং ডে কেয়ারে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আছি নাদিয়া আহমেদ, লার্নিং বি রেনবো হাউস প্রি স্কুল এবং ডে কেয়ার। আমাদের ডে কেয়ারটি মিরপুর 2 শিশু হাসপাতালের পিছনে আনিলা টাওয়ারে অবস্থিত। আপনাদের যদি ডে কেয়ার অথবা প্রি স্কুল সম্পর্কে কোনো ধারণা অথবা কোনো তথ্য নিতে চান, আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসুন কিছু কিছু অভিজ্ঞতার কথা আজকে একটু একটু করে শেয়ার করব আপনাদের সবার সাথে। আমার কাছে অনেক অভিভাবক বলে, আচ্ছা আপু, আপনার কাছে মনে হয় অনেক মজা লাগে, বাচ্চাদের সাথে আপনি আছেন, তাদের সাথে আনন্দ করতে পারেন, খুবই ভালো লাগে নিশ্চয়ই আপনার সাথে। আমি তখন তাদের দিকে তাকিয়ে একটু হাসি। আসলে বাচ্চাদের সাথে মজা করতে, আনন্দ করতে কার না ভালো লাগে। বাচ্চারা হচ্ছে শিশু সুলভ, তাদের সাথে আনন্দ সহকারে এবং সুন্দর করে ব্যবহার করে ভালোবাসা আদায় করে নেওয়া সম্ভব। অনেক অভিভাবক বলে, ওরে বাবা আপু, আমি তো একটা নিয়েই পারি না, সারাদিন বাসায় অনেক দুষ্টামি করে, আমি তো ওকে নিয়ে আর পারি না, আমার খুবই কষ্ট হয়ে যায়, আমি একে সামল দিতে পেরে আরেকজনকে সামল দিতে পারি না। আপনি এতগুলো বাচ্চা কিভাবে কন্ট্রোল করেন? আসলে এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব জানি না, তবে আমরা চেষ্টা করি সকল বাচ্চাদের সাথে খুব সুন্দর কিছু খেলাধুলা করতে এবং তাদের সাথে আমরা অনেক ধরনের কথাবার্তা বলি। আমাদের রয়েছে স্টোরি টাইম, আমরা বাচ্চাদের সাথে কবিতা এবং ছড়া আবৃত্তি করি। এখন সময় বাচ্চারা সারাদিন টিভি এবং মোবাইল স্ক্রিনে আসক্ত হয়ে পড়েছে। আমি বলবো আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বাবা মা উভয় পক্ষকে, দুইজনকে আপনাদের চেষ্টা করতে হবে। বাচ্চাদের শুধু খাওয়া দাওয়া গোসল করালেই আপনাদের দায়িত্ব শেষ না, বা অসুস্থ হলে তার দিকে টেক কেয়ার করবেন, এটাই শুধুমাত্র আপনার দায়িত্ব শেষ না। আমারও কিন্তু একটা সন্তান আছে, আমি কিন্তু এখন উপলব্ধি করতে পারি বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া, গোসল করানো, তাদের সাথে বাইরে বেড়ানো, এটাই মনে করি কোয়ালিটি টাইম না। বাচ্চাদের জন্য আলাদা হলো আমাদের বাবা মা দুজনেরই উচিত 1 ঘন্টা কোয়ালিটি টাইম বের করা। ওই টাইমে আমরা বাচ্চাদের সাথে কথা বলবো, তার বন্ধু হওয়ার চেষ্টা করব, তার কিছু ব্যাড ম্যানার থাকে সেগুলো আমরা সুন্দর করার চেষ্টা করব। আমি চেষ্টা করি আমাদের অভিভাবকদের সাথে কথা বলার জন্য, বাচ্চারা যাতে, বাচ্চারা তো দুষ্টুমি করবে, সবাই একে অন্যের সাথে খেলতে গেলে একটু দুষ্টুমি হবে, কিন্তু আমরা চেষ্টা করি বাচ্চারা যাতে একে অন্যকে ভালোবাসার দৃষ্টিতে দেখে, সবাই যাতে সবার জিনিস একটু শেয়ার করে এবং সবাই যাতে একসাথে বসে খেলাধুলা করে। এবং বাচ্চারা কিন্তু এখন দেখা যাচ্ছে কম কথা বলছে বা কথাই বলতে চায় না, বাসায় একা থাকার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটছে। এর জন্য অভিভাবকদের বলবো, আপনাদের আশেপাশে বিশেষ করে কোনো ডে কেয়ার যদি থাকে সেখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে অনেক আদর ভালোবাসা দিয়ে বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়, তাদের সাথে খেলাধুলা করার চেষ্টা করা হয়। তাদের কাছে মনে হয় এটা তাদের বাসার চেয়েও আনন্দময় একটা জায়গা। তাই আমি সবাইকে বলবো, আপনারা আপনাদের আশেপাশে ভালো কোনো ডে কেয়ারের প্রি স্কুলের ব্যবস্থা থাকে সেখানে আপনাদের আদরের সন্তানকে 2 ঘন্টার জন্য হলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে বাচ্চারা বাচ্চাদের সাথে মিশলে ওদের জীবনে যে শৈশবটা, তারা সেটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। আপনারা বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।